ও ও কি কষ্ট, আমি আর পারছি না। অবস্থা কি সিরিয়াস নাকি? কি তোর এতক্ষণ লাগতেছে দেখতে? ব্লাড প্রেশার কিন্তু অনেক হাই। আরে প্রেশার তো হাই হবেই, সে তো নিজেই স্ট্রেসের ভিতরে ঢুকে যাচ্ছে। আমি কি তাকে কোনো পেইন দিচ্ছি? সে নিজে নিজে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করতেছে। একটু আস্তে। ওনার এমনি একবার হার্ট অ্যাটাক হয়েছে, ওনাকে কিন্তু এমনিতে এরকম প্রেশারে রাখা যাবে না। হ্যাঁ মানে কি এখন কি হসপিটালাইজ করতে হবে? না, হসপিটালাইজ লাগবে না, বাসায় ওনার জন্য ভালো। পারান শোন, আমার আর সময় নাই বেশি, আমি মরে যাব, কিন্তু আমার একটা কষ্ট থাকবে না। একবার ও বিয়ে করলে আমি শান্তিতে মরতে পারতাম, কিন্তু আমার এটা হচ্ছে আসল পয়েন্ট, তাই তো? শোনো একটা কথা বলি, তুমি আমার দাদি, আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি, আমার জীবন থেকে ভালোবাসি, কিন্তু তোমার সব কথা আমি রাখতে পারবো, যা বলবা তাই আমি করতে পারবো, কিন্তু আমি বিয়ে করতে পারবো না, ঠিক আছে? তুই কিছু বলিস না কেন? তুই বিয়ে করছিস? ওরে বাবা, আমার বিয়ের প্রবলেম। তুই কিছু বলিস না কেন? আমার দিকে আঙুল তুলছিস তুই? ও আমি জানি, আর দেখতে হবে না, আমি জানি আমার এই যে পালস বেড়ে গেছে, পালস বেড়ে বাড়াই ফেলছো। আমার কোনো কথার গুরুত্ব তুই দিবি না, আমি মরে গেলে কারো কিছু যায় আসে না। এই তুই কিছু বলতে পারছিস না? তুই যে বিয়ে করিস না, বিয়ে না করে যে একজন মানুষ সুস্থ থাকতে পারে, স্বাভাবিক থাকতে পারে, এটা বুঝতে চল। আর আমার সাথে কি ঘটে গেছে সেটা সে জানে না। পারান একটা কথা শুনে যা, আমি মরে গেলে আমার 40 সাথে তোর বিয়ের অনুষ্ঠান করিস, তার এক খরচে 2 অনুষ্ঠানই হবে। কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। নাইটকে ফোন দিই, ফোন দিয়ে নার্স, হ্যাঁ একটা পার্মানেন্ট নার্সের ব্যবস্থা করি, যে সবসময় তোমার পাশে থাকবে, তোমার সেবা যত্ন করবে এবং পালস টাল যেগুলো আছে সেগুলো চেকও করতে পারবে, ভালো না? এটাই করি। কিসের নার্স? নার্স কি করবে? নার্স আমাকে সেবা যত্ন করবে না, আমার একটা নাতবো দরকার, যে নাতবো আমার সারাক্ষণ আমার কাছে কাছে থাকবে, আমার সেবা যত্ন করবে, আমার সাথে বসে বসে গল্প করবে, তখন দেখবি আমি একেবারে সুস্থ হয়ে গেছি। মানে ঘুরে ফিরে ওই একই জায়গায় আসো না, নাতবো কি করবে? নাতবো নার্স, নার্সই ঠিক আছে, নার্স তোমার সেবা যত্ন করবে, তোমার সাথে গল্প করবে, তোমার সাথে সময় কাটাবে, আর নাতবো এসে আমার সেবা যত্ন করবে, তোমার সেবা যত্ন করবে। আমার সেবা যত্ন তো দরকার নাই, একদম নাতবো আসলে দুজন মিলে একদম খুশিতে কেলকেল করতে করতে একদম নাচানাচি করবে না, বাসায় ঘোরাঘুরি করবে, লাফালাফি করবে না? ও ও আমার হঠাৎ করে বুকে ব্যথা করছে কেন আবার? ওরে আমি না পারতেছি না, মানে তুমি কি সত্যি সত্যি এটা বলতেছো না অভিনয় করতেছো? নাহিদ আমাকে একটা কথা বলতেছে, নাহিদের কথা যথেষ্ট সিরিয়াস মনে হচ্ছে, তোমার অসুস্থতা মানে আমি আচ্ছা ঠিক আছে বাদ দাও, এগুলো ভালো লাগতেছে না, যাও, মানে তোমার জীবনটা আগে সবার বড়, ঠিক আছে? আমি বিয়ে করবো, একটা না 5টা বিয়ে করবো, ঠিক আছে? দরকার হলে তোমার জীবনের জন্য আমি 5টা বিয়ে করবো, খুশি? তুই বিয়ে করবি ভাই? 5টা বিয়ে করবো, হ্যাঁ। মানে মাথা একদম কাজ করতেছে না, বুঝছিস? মানে দাদি জ্বালায় মেরে ফেলতেছে, তার যে শরীরের অবস্থা আমি না বুঝি না, আসলে কি খারাপ না আসলে প্রিটেন্ড করতেছে। নাহিদের কথা শুনে তো সিরিয়াসই মনে হয়, দাদির অবস্থা খুব খারাপ। এর মাঝখানে যদি এই মানুষটা এত টেনশন করে, মানে কিসের টেনশন বুঝতে পারছিস তো? বিয়ে, মানে আমার বিয়ের পিছনে এমনভাবে লাগছে, এখন বিয়ে না করলে তার যে কি হয় আমি না, মাথা কাজ করে না আমার, মানে কোনো একটা বুদ্ধি দে তো। আমি বলি কি ভাইয়া, তুমি না বিয়েটা করেই ফেলো। আমি বলি কি বিয়েটা করেই ফেলো? বিয়ে করবো আমি? একটু ভেবে আমাকে একটা বুদ্ধি দে যে কি করা যায়। আমি দাদির এই অবস্থা দেখতে পারতেছি না, আমাকে একটা বুদ্ধি দে প্লিজ। বুদ্ধি একটা আছে ভাইয়া। হ্যাঁ ভাবলি না বুদ্ধি আছে আমার? না না, আমি কয়দিন ধরেই ভাবছি ভাইয়া, কদিন ধরে এই বিষয়টা নিয়ে ভাবছি, আমি ভেবে বের করছি, বুদ্ধি আছে। বল। বউ ভাড়া করবা। কি? বউ ভাড়া করবা?
না না ভাইয়া 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 আমি আমি বলি 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 ভাইয়া, সেটা হচ্ছে যে আমার একটা দুষ্টু বন্ধু আছে, ওর কাছে কিছু পরিচিত মেয়ে আছে, টাকার বিনিময়ে আমরা একটা মেয়ে নিলাম যে হচ্ছে অ্যাক্টিং করবে। আমি তোর কথা না আমি বুঝি নাই। বুঝাই বলি ভাইয়া, আমার একটা দুষ্টু টাইপের বন্ধু আছে, ওর কাছে কিছু পরিচিত মেয়ে আছে, ওরা একটু দুষ্টু টাইপের, সে জ্বালাময়ী পারফরমেন্স করবে, একটা জল্লাদ টাইপের মেয়ে, সে এমন পারফরমেন্স করে বলো বাসার মধ্যে একদম ছাড়খাড় হয়ে যাবে সব কিছু, তখন তুমি ডিভোর্সের অ্যাক্টিং করবে। আমি বুঝতেছি না, আমি মনে হচ্ছে অন্য কোথাও আছি। মানে একটা বন্ধু আছে তোর, যার আবার কিছু দুষ্ট মেয়ে আছে, যার টাকার বিনিময়ে সেই দুষ্ট মেয়েগুলো আমার কয়টা বউ হবে? একটা মেয়েকে। আচ্ছা আচ্ছা, একটা মেয়ে, দুষ্ট মেয়ে, যে টাকার বিনিময়ে আমার বউ হবে। হবে। আচ্ছা, তারপর সে অভিনয় করে বউ সাজলো, তারপর সে ঝগড়া করলো। ঝগড়া করার পর তারপর তুমি সবাই যখন একদম ঝালাপালা হয়ে যাবে, তখন তুমি বলবা যে তোমাকে আমি ডিভোর্স দিলাম। এরপরে কি হবে? দাদিও কোনোদিন আর বউর কথা বলবে না, বাসা তার মেয়ে ঢুকাও বন্ধ হয়ে যাবে। তুই মানুষটা ছোট, তোর মাথা আরো ছোট, কিন্তু এই ছোট মাথায় যে এত সুন্দর একটা বুদ্ধি হইতে পারে, ইটস ক্রিটিক্যাল। দেখুন, বউয়ের অভিনয় করতে হলে আমাকে চরিত্রের মধ্যে ঢুকতে হবে। অভিনয় কিন্তু খুব সহজ কিছু নয়। অভিনয় হচ্ছে একটা শিল্প, ইটস অ্যান আর্ট, ইউ নো। অভিনয়টাকে নিজের মধ্যে ধারণ করতে হয়। তাহলে এই বউয়ের সত্তাটা আমি যখন নিজের মধ্যে জাগাতে পারবো, তখনই কিন্তু এটা আমার বহিঃপ্রকাশ পাবে। আমি সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করতে পারবো। ধরুন আপনার পরিবারে কেউ কষ্ট পেল, খুব অসুস্থ, তখন তাদের কষ্টটা আমার অনুভব করতে হবে, তাদের ব্যথায় আমাকে ব্যতীত হতে হবে, নিজের চোখের পানি দিয়ে আমাকে কাঁদতে হবে। আই লাইক ইট। দেখুন, আপনার সাথে কথা বলতে বলতে সত্যি সত্যি চোখে পানি চলে আসলো। ভাই, আমি কিন্তু অ্যাক্টিংটা করতে চাই। কবে আপনি আমাকে কল করছেন? আমি করতে মানে নিতে চাই, যেটা হচ্ছে যে আপনাকে জানিয়ে দেওয়া হবে। সবকিছু ঠিক আছে, কিন্তু আমি কিন্তু বাসায় শাড়ি আর 3 পিস পরতে পারবো না। শাড়ি আর 3 পিস, হ্যাঁ, এটা পরতে পারবো না। পড়তে পারছেন না, না, এই একটু নোট রাখো। হ্যাঁ, শাড়ি আর 3 পিস পড়তে পারছে না। আমি বাসায় শর্ট স্কার্ট অথবা জিন্স পরবো। শর্ট? হ্যাঁ, শর্ট স্কার্ট। হ্যাঁ, 3 পিস কি? জিন্স। জিন্স। ও হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি এখন একটা জিন্স পরে আছেন। বাহ, সুন্দর লাগে না এতে? নোট রাখো। আর বইয়ের অ্যাক্টিং করতে হবে বলি যে বইয়ের মতো ঘোমটা দিয়ে আমি থাকতে পারবো না। না, একদমই আমরা ওরকম যাচ্ছি না যে ঘোমটা দিয়ে থাকতে হবে, তাহলে মায়া তৈরি হতে পারে নাকি? গুড পয়েন্ট। ঠিক আছে, ঘোমটা দিয়ে থাকতে হবে না। আর কিছু? আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি যার সাথে কাজ করব সে কে? প্রমিনেন্ট কেউ হতে হবে। আমি আসলে হ্যাঁ, কে মানে কে, আমার একটা দেখার বিষয় আছে। সে গুড লুকিং করতে হবে। হ্যান্ডসাম, অবশ্যই হ্যান্ডসাম। আচ্ছা ঠিক আছে, নোট ডাউন রাখো না। নিচে মাথা নিচে। কে? উনি? জি না, মানে এটা অসম্ভব। আপনি তো একটা জঙ্গল। হ্যাঁ, আমি এইসব জঙ্গলের সাথে সরি ভাই, আপনি রাগ করবেন না। আপনাকে একটু ক্লিন হতে হবে। আমি আপনার দাড়ি আমি একটু ক্লিন পছন্দ করি। আমি ঠিক আছে, যা বলেছেন, মানে আপনি আমার অফিসে এসে আমাকেই আপনি প্লিজ। এটা তো অভিনয়। না, আমি যার সাথে আমি থাকবো, আমি এমনি পড়াশোনা নিয়ে আমি ব্যস্ত থাকি। মানে আমার আগের যে না থাক, ওটা না বলি। তুমি এক কাজ করো না, কলমটা নে। আর এটা ক্যালেন্ডার, কিন্তু একটা তো নোট করতে ভাই। ওই যে কাগজে নোট রাখো। নোট। ঠিক আছে, আমরা তাহলে আপনার সাথে আমরা পরবর্তীতে যোগাযোগ করব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। বেশি লাগছে? অল্প লাগছে? আমি কন্ট্রোল করতে পারতেছি না। কি সাংঘাতিক কথা! আমি নাকি জঙ্গল। এইভাবে হবে না রে, এইভাবে হবে না, হবে না। সবগুলো পাঠিয়ে দিছিস? আর নো মোর দেখা দেখি। হ্যাঁ,
মে আই কাম ইন? বিএস অ্যাকচুয়ালি অর্ণব আমাকে পাঠিয়েছে। ও অর্ণব তো নিজেই নেই, আপনাকে পাঠিয়ে দিল, মানে একসাথেই নিচ্ছিলাম। যাই হোক, ওকে আপনি বসুন, একটু ওয়েট করি অর্ণবের জন্য। না, ওয়েট করা লাগবে না। ও বলেছে ফাইনাল ডিসিশন নাকি আপনিই নেবেন। বুঝিয়ে দিয়েছে না? জি জি। যাক, বুঝিয়ে দিলে ভালো। আপনি বেশ স্মার্ট দেখতে। শর্ত বা আপত্তি নেই? না, আমার কোনো আপত্তি নেই, বাট আই উইল ট্রাই মাই 100%। যদিও আমার আসলে এই সেক্টরে তেমন একটা এক্সপিরিয়েন্স নেই, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। আপনাকে আমার পছন্দ হয়েছে, এবং আপনাকে যেমন আজকে দেখে মনে হচ্ছে যে একদম কোনো কর্পোরেট জব করেন আপনি। অ্যাকচুয়ালি আমি ট্রাই করি আমার জব যেটা সেটার সাথে মানানসই হয়ে চলে। এখনই মনে হচ্ছে ক্যারেক্টারের ভিতরে ঢুকে আছেন আপনি। আমার দাদিকে এটাই বলতে হবে যে আমার বউ, এটাই ভাবছি। আমি অর্ণবের সাথে বলেছিলাম যে কর্পোরেট জব করে, এরকম কিছু একটা বলবো। অর্ণব মনে হয় আপনাকে বলেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, সবকিছু যেহেতু অর্ণব বলেছে, অর্ণব আসারও দরকার নেই, আমি বলবো। আচ্ছা, বলে ফেলি। হ্যাঁ, আসলে 1 মাসের জন্য বউ হওয়ার জন্য আপনি কেমন ডিমান্ড করবেন? কত টাকার মতো? সরি, মানে বউ বুঝতে পারছি, মানে বউ মানে সত্যি সত্যি বউ না, অর্ণব তো এটা বলেছি। মানে কত টাকা, কত, সেটা দিলে আমি কনফার্ম করে ফেলবো। না না সরি, আমি বুঝতে পারছি না কত টাকা নেব বউ হিসেবে। মানে টাকা নেবেন না, ফ্রি করবে? কি টাকা নেবেন না বউ হিসেবে? অর্ণব আপনাকে এক্সকিউজ মি, আপনি কি বলছেন? মানে আমি কি বলছি, মানে আপনি জানেন না অর্ণব আপনাকে বলে নাই? অর্ণব আমাকে কি বলবো? আপনি তো রীতিমতো ইনসাল্ট করছেন। আপনি কি যাতা বলছেন? একটা মেয়েকে ইন্টারভিউতে দেখে এই ধরনের একটা ইনডিসেন্ট প্রপোজাল দেওয়ার মানে কি? মানে হাউ ডে ইউ, আপনি আমাকে বলতেছেন আমি কত টাকা নেব? মানে কি বোঝাতে চাচ্ছেন আপনি? ও ফ্রি করবেন আপনি? হোয়াট? কি আপনি যাতা বলছেন? শুরু করে দিলাম। আরে স্নেহা, কি অবস্থা? আপনি কার কাছে পাঠিয়েছেন আমাকে? আমাকে রীতিমতো ইনসাল্ট করছে, আমাকে টাকা অফার করছে। আরে উনি এসে আমাকে নিজে বলতেছে সবকিছু তুই বুঝিয়ে দিয়েছিস, ঠিক আছে? হ্যাঁ, আমি তার সেই জন্য বললাম। এখন আবার কি সাংঘাতিক! এরকম একটা জায়গা আমি জবই করতে চাই না। আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম না অর্ণব আপনাকে সবকিছু বুঝিয়ে দিয়েছে কিনা? আপনি তো বলছেন আমাকে এখানে জবের জন্য পাঠিয়েছে। তুই ঠিকভাবে বুঝাস নাই, তুই বল। এরকম একটা থার্ড ক্লাস অফিস আমি কাজও করতে চাই না। আমি কি কাজ? খালি আশাশি বলতে আসিস, সব গুবলেট। আজকে আয় তুই, তোর আমি চাপার দাঁত ফালাই দেবো। আমাকে জিজ্ঞেস তো করবো ভাইয়া, আমি না আস্তে আস্তে কি করবো? কি উনি বললো যে অর্ণব আমাকে পাঠিয়েছে, সবকিছু ক্লিয়ার করে বলেছে, আমার কাছে পাঠিয়েছে। আমি ওনাকে বললাম যে প্রজেক্ট ইনচার্জ একজন দরকার ছিল, তুমি ভুলে গেলে ভাইয়া। হ্যাঁ, এই মেয়ে আসছে ওই জন্য। কি বলছো? মান সম্মান সব গেল রে। কি করা যায় বলো? আচ্ছা, কোনোভাবে কি ওকেই ম্যানেজ করা যায় না? ওকেই আমাকে সবচেয়ে বেশি ভালো লাগলো ওই কাজে। একটু লোভ দেখা না? হ্যাঁ, ঠিক আছে, একদম পারফেক্ট, ছিমছাম, চেহারা সুন্দর, একদম পাতলা, একদম ঠিকঠাক, মানে বউ বউ এলিমেন্ট আছে, বুঝছিস? একটা করতে পারবে কিনা ওদের? না, হ্যাঁ, যাদের সাথে কথা বলছে আমার মনে হয় কি অভিনেতা অভিনেত্রী এদেরকে নিলে না একটা একটা বিপদে পড়বো। এটা না একটা জায়গায় যে দাদিকে সব বলে দিবে, আর এই একটু ঘরোয়া পরিবেশে সবকিছু ম্যানেজ করবে। তাকে বল, সে যদি 1 মাসের জন্য বউ সেজে অভিনয়টা করতে রাজি হয়, তাহলে তাকে পুরো চাকরি কনফার্ম করে দেবো, প্রমোশন করে দেবো সাথে সাথে। এটা একটু টোপ দিয়ে দেখ, তাইলে হয়ে যায় কিন্তু। আর পরে দেখা যায় যে অ্যাক্টার্স এদেরকে আবার সংস্থা সব এই থাকে না, ওইখান থেকে আবার কেসও খেয়ে যাবো। দেখি, হ্যাঁ, আমার মনে হয় কি ন্যাচারাল কোন একটা এরকম যদি থাকে, একদম চিমচাম, কেউ জানলো না, আমাদের গান। আমি কোনো কথাই শুনতে চাচ্ছি না। আপনি আমাকে আবার কেন ডেকেছেন? আবারও একই কথা বোঝানোর জন্য? আমি এখান থেকে ডিরেক্ট পুলিশ স্টেশনে যাব, ওখানে গিয়ে আমার স্টেটমেন্ট দিব। এখানে উল্টোপাল্টা কাজ হচ্ছে। আপনাকে আমি কি ভেবেছিলেন? আপনি কি ধরনের একটা মানুষ? আরে আশ্চর্য, একটু বোঝাও না, কথা বলো। কি বোঝাবে উনি আমাকে? যা বোঝার বুঝে গেছে। এখানে ইন্টারভিউর নামে উল্টাপাল্টা জিনিস হচ্ছে, ইনোসেন্ট মেয়েদেরকে মিসইউজ করা হচ্ছে। আমি তো বলি এটা পুরোটা একটা মিসকমিউনিকেশন হয়েছে। আসলে স্নেহা, মানে ভাই একটা মানসিক চাপের মধ্যে। ও মানে উনি মানসিকভাবে ঠিক নেই, তাই তো? তাই এই ধরনের প্রপোজাল দেবে? আমি একটু, আপনি তো আসলে উত্তেজিত হয়ে যাচ্ছেন। আসলে
আর দেখুন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম অর্ণবকে আপনাকে সবকিছু বুঝিয়ে দিয়েছি কিনা, আপনি সম্মতি দিলেন, তারপর আমি কথা বাড়ালাম, তারপরে কথার প্রসঙ্গে আমি একদম ডিরেক্ট চলে গেলাম যে সবকিছু যেহেতু আপনি বোঝেন টাকার অঙ্কটা মিলিয়ে নেই। মানে আসলে হয়েছে কি, আসলে আমি আপনি এই গল্পটা শুধু জানেন, এই গল্পের আড়ালে না আরো অনেক গল্প আছে যেগুলো আসলে আপনার একটু 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 শুনুন আপনি, তাহলে আপনার ভালো লাগবে, একটু আপনি বুঝতে পারবেন আসলে কি শুনেন। আমি এখানে কোনো গল্প শুনতে আসিনি, আমি যাচ্ছি এখন পুলিশ স্টেশন। শুনুন, তুই এক কাজ কর, কিছু বলবি না, আমি বলি, ও কি বলবে? শুনুন আমি বলি, আমার না বাবা মা নেই। ও বাবা মা নেই? তাহলে আপনি এই লাইসেন্সটা পেয়ে গেছেন। আমার বাবা মা নেই, আমি এখন উল্টা পাল্টা কাজ করবো আমরা অফিসের মধ্যে। না না না, সেজন্য না, মানে আমার জীবনে অনেক যেটা ঘটে গেছে, সেই ঘটনাটা ঘটার পরে আসলে আমি আসলে যে কি ঘটাবো সেটি তো আমি কনফিউজ। এই জন্য আসলে বলছি যে আমার বাবা মা নেই, আমার দাদাও নেই। দাদা আমারও নেই। এই তো মিলে গেল, বাহ। কি করবো না, আমি আসলে খুব পাজেল অবস্থায় আছে। আমার দাদির যে অবস্থা দেখুন, আমার বন্ধু নাহিদ, ও দেখে আমার দাদিকে, আমার দাদির অবস্থা খুব খারাপ, এবং তার এই বয়সে যে পরিমাণ তার রোগ বাসা বেঁধেছে, প্রেশার হাই, পালস উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, মানে তার একটাই কথা, নাচবো নাচবো নাচবো। কিন্তু আমি যে ফিলোসফিতে মানে এখন আছি, মানে আমি আমার জীবনে যেটা ঘটে গেছে, তারপরে আসলে আমি না পারবো না। মানে আমি অনেক স্টাডি করে দেখেছি, যারা জীবনে বিয়ে করেনি তারা খুব হ্যাপি আছে। এই ফিলোসফির মানুষগুলো আসলে খুবই স্ট্রং জায়গা ওন করে, ঠিক আছে? মানে এই জন্য আমি বিয়ে করবো না। কিন্তু আমার দাদি বিয়ে 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 করতে করতে পাগল হয়ে গেছে, মানে সে হচ্ছে মানে সে মরে যাবে বিয়ে না করলে। এই জন্য আর কি অর্ণব আমাকে বুদ্ধি দেয় যে ও আপনি একটা শিশু, ও আপনাকে যা বলছে আপনি তাই করছেন নাকি? এগুলো তো সব ওর দোষ ছিল, ওর কথা ছিল, ঠিক আছে? এগুলো সবই ওর ছিল দোষ, তোর দোষ ছিল। স্বীকার কর। প্রজেক্ট ইনচার্জের জন্য যে আসার কথা ছিল সেইখানে সে মাঝখানে আপনি ঢুকে গেছেন। ও তার মানে দোষটা এখন আমার, শুনছেন? দোষটা এখন আমার। ঠিক আছে, আমি তো আমার আসলে এই বিপদটাও মারাত্মক একটা বিপদ। এই জন্যই আসলে এরপরও যদি আপনার ইচ্ছা হয় যে আপনি পুলিশ কেস কামারি করবেন, তাহলে আমি। দাদি অসুস্থ, চাকরি কনফার্ম? জি কনফার্ম। 6 মাসের অ্যাডভান্স। অ্যাডভান্স ডিডে লিখিত? লিখিত। ডেট আজকেই করে ফেলবো। না, আমি ওরকম ঝগড়াটে মেয়ে নই, কিন্তু আমার জন্য যদি আপনার দাদি সুস্থ থাকতে পারে আরো কিছুদিন, তাহলে কিছুদিনের জন্য আমিও না হয় অভিনয়টা করলাম। জি ডান। তাহলে আপনি যখন বলেছেন ডান, ডান ডান। কি শরীর ভালো? হ্যাঁ। দেখি জ্বর আসে নাই তো? না না না, মাশাআল্লাহ বেশ ভালো আছে। একটা কথা বলার জন্য তুমি আসছি। কি বল? কিন্তু ভাবছি যে কথাটা বললে তুমি আবার রাগ করবে না তো? আরে পাগল নাকি, তোর উপর আমি রাগ করবো? তুই ছাড়া আবার কে আছে বল? হয়েছে কি, বল। তুমি যেটা চাও সেটা আসলে নতুন করে চাওয়াটা হচ্ছে তো, মানে আমি তো আগেই একটা ঘটনা যেটা বললাম আর কি, বিয়েটা করে ফেলেছি। বিয়ে করেছিস গোপনে? তো আমার নাতবো কই? আমি বলি তো একটা প্রশ্ন ছিল। আসলে হয়েছে কি, মানে কাউকে জানাইতে পারি নাই, গোপন রেখেছি, কারণ সমস্যা ছিল, খুবই জটিল সমস্যা। মেয়ের বাড়ির পরিবারের কেউ আসলে সম্মতি দিচ্ছিল না। খুব ভালো হয়েছে। তাহলে আমার নাতবুকে কবে দেখাবি? আমার নাতবুকে আমি কবে দেখবো? আজকে? ও আচ্ছা, তো রাত হয়ে গেল। কালকে? হ্যাঁ রাত হয়ে গেল। রাতে তো কোনো কিছু করা যাবে না, কালকে নিয়ে আসি। কাল সকালে তোর প্রথম কাজ হচ্ছে, কালকে সকালে আমার নাতবুকে আমার কাছে। এই যে
আমি কিন্তু লাগেজ টাগেজ নিয়ে চলে এসেছি। চলুন তাহলে এবার ঢুকি। ও লাগেজ নিয়ে চলে আসছেন না? ও খুব ভালো করছেন, মানে একবারে থাকার ব্যবস্থা সবকিছু ঠিকঠাক না? খুব বুদ্ধিমতী মেয়ে আপনি। কি অদ্ভুত লাগছে, মানে মানে আগের সাথে কোনো মিল নেই। আগে একরকম দেখেছিলাম, এখন একদমই টোটালি অন্যরকম ডিফারেন্ট লাগছে আর কি, মানে শাড়িতে। ভালো লাগছে না? আমি চেঞ্জ করে আসবো? না না, শাড়িতে খুব সুন্দর লাগছে, বেশ লাগছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। গুড ডিসিশন শাড়ি পরাটা। হ্যাঁ, তাহলে চলেন, ভিতরে চলেন। ও আপনি কিন্তু আমাকে এখন আপনি আপনি করে বলছেন, আপনি করে বললে কিন্তু ধরা খাবো। ধরা খেয়ে যাবো? না না না, কোনোভাবে ধরা খাওয়া যাবে না। প্রয়োজন বোধে আমি আপনাকে তুই করে বলবো, ঠিক আছে? তুমি না, তুমি ঠিক আছে। ও তুই করে বললে তো বন্ধু বন্ধু লাগবে, তাই না? ধরা খাওয়া যাবে না, প্রেম প্রেম বউ একটা ভাব থাকতে হবে। তাই তুমি বেস্ট, ঠিক আছে? আই অ্যাপ্রিসিয়েট। ঠিক আছে তুমি তাহলে এখন থেকে শুরু করি। তুমি হ্যাঁ সুন্দর, তুমি তাহলে তুমি আসো। চলো লাগেজটা নাও তুমি। আমি লাগেজ? ও হ্যাঁ, পুরুষ মানুষ তো লাগেজটা তো পুরুষ মানুষেরই উঠাতে হবে। আসো ভিতরে আসো, তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ ও এই তো অনেক ওজন। না না পারছি। ছোট্ট একটা লাগেছে, এত ডিপ লাগছে। শুনছো? তুমি দাঁড়িয়েছো কেন? এসো বসো আমার কাছে। বসেন, বসো বসো বসো। আরে বসো। তুই বসলি কেন? তুই দাঁড়া, এটা তো শাস্তি। তুমি না বললে আমি বসবো। আমার শাস্তি কি? আমি আগে যখন করলাম না তখন আমার শাস্তি, এখন আমি তো তোমার সামনে, এই যে দেখো তোমার সামনে বসে আছে, এখন আমার শাস্তি। আমি এত শাস্তি নিতে পারবো না, আমার শাস্তির কোটা শেষ, এখন আর কোনো পানিশমেন্ট নাই আমার জীবনে। তাই না? তুই যে এত সুন্দর একটা সতী নেবার জন্য নিয়ে আসলি, এখন আমার ভয় হচ্ছে আমাকে আর পাত্তাই দিবি না। বউয়ের আঁচল ধরে ঘুরঘুর ঘুরঘুর করে। এই যে এখন বউ নিয়ে আসলাম, এখন আবার এটাও প্রবলেম যে সতীন বানায় দিলাম। শোনো একটা কথা বলি, বউরা না সবসময় সুন্দরী হয়। আজ বাদে কাল যখন আমি বিয়ে করবো বউ তো সুন্দরী হবে। না আমি যে বউ যে বিয়ে করলাম আজ বাদে কাল, আমি তো ওইটার মধ্যেই আছি, বুঝো নাই? আমি তো ওইখানে চলে গেছিলাম যে আমি বিয়ে করি না, আমি তো বিয়ে করে ফেলছি। আজ বাদে কাল মানে এটাই, আজকেই আমার কাল। এই যে বউ নিয়ে আসছি সুন্দর, বউ সবসময় সুন্দর। বউ সবার আগে প্রায়োরিটি দাদি, তারপরে যাকে খুশি থাকে। বোন, তোমার নামটা যেন কি? স্নেহা। বাহ, কি সুন্দর নাম, স্নেহা। ফারহানের মা বেঁচে থাকলে এটা নিজ হাতে তোমাকে পরিয়ে দিত। মার এটা? হ্যাঁ দেখি আমারে দাও। আমার কি কপাল জানো, একে একে সবাই আমাকে ছেড়ে চলে গেল, আর আমি সবার স্মৃতি নিয়ে বেঁচে আছি। আমাকে দাও। আল্লাহ চাইলে আপনি 100 বছর বেঁচে থাকবেন। সমস্যা নেই। থাক, আমার কাছে রাখি। তোকে তো দিয়ে যায়নি, ওকে দিয়েছে। তুই কথা বলছিস কেন? মার জিনিস আমার কাছে থাক। সেটি হবে না। হ্যাঁ, আমি যখন আমার নাত বউয়ের মুখ দেখলাম, আমার আয়ু বুঝতে পারছি 10 বছর বেশি হয়ে গেল। তাহলে তো আমার 5টা বিয়ে করতে হবে, তাই না? একটাতে 10 বছর, 5টাতে 50 বছর। তুমি তো 50 বছরই বাঁচবা। পাগল, ওই পাগল নাতিটাকে তুই কি করে পছন্দ করলে? দেখা হলো কোথায়? ইউনিভার্সিটি। মার্কেটে। কি? ও বলে ইউনিভার্সিটি, তুই বলিস মার্কেট। তোমার কি মনে হয় আজ আমরা মিথ্যে মিথ্যে অভিনয় করতেছি, বিয়ে করি নাই? তোমার সামনে এসে এটা ধরা খাবো আমরা? এরকম আমি ধরা খাওয়ার মাত বান্ধা না, ঠিক আছে? আমি যখন আমার নাত বউয়ের মুখ দেখলাম, তখন আমি নিশ্চয়ই তোমাদের ছেলে পিলের মুখ দেখতে পাবো, ইনশাল্লাহ। ইনশাল্লাহ 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 ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে নাতিপুতিও দেখে যাবে। নাতিপুতি করতে কি? যা তোর ঘরে নিয়ে যা। বেডরুমটা কোন দিকে? কোন দিকে বেডরুম? কোন দিকে? তোকে একটা না না আমি বলি কি, শুনো, বেডরুম কি? এটাই বেডরুম। না, সে আসছে, তোমার শরীর ভালো হওয়া দরকার, নাতবউ করছো, সে এখানেই থাকবে। তোমার সুস্থতা খুব দরকার, এখানেই থাকুক, ঠিক আছে? এখানেই থাকুক, আমি বলি এখানেই থাকুক, আমি তার ব্যাগটা নিয়ে যাই।
ব্যাগ নিয়ে আমি আসছি। বাবলামে বেশি শুরু হয়েছে না? যাও যাও, সাথে যাও। আমার মনটা ভরে গেল, কি সুন্দর বউ। রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167#। পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। কি সমস্যা আপনার? কখন ডাকছি আপনাকে? আপনি নিচে কি করতেছেন তখন ধরে? আমি কি করবো নিচে? আশ্চর্য ব্যাপার, আসলে কি আসা যায়? টেনশনে মরে যাচ্ছি আমি, একদম ভাবতে পারছি না, কোনো বুদ্ধি আমার আসতেছে না, বুঝেন না? এটা তো প্রথমবার এরকম একটা ঘটনা ঘটছে আমার সাথে। আমি কি করব? এত ভাবতে হবে না, সেগুলো একটু পরে ভাবেন। আপনি শুধু আমাকে বলেন নিচে এটা কি বলেন আপনি? কি বললাম? হ্যাঁ, নাতি পুতির চেহারা দেখাবেন। কোত্থেকে আসবে নাতিপুতি? নাতিপুতি কোত্থেকে ডাউনলোড হবে? আশ্চর্য ব্যাপার, এই কথাটা কি আমি বলেছি নাকি এই কথাটা আপনি বলছেন? হ্যাঁ, আমার তো একদম আমার স্পষ্ট মনে আছে, আপনি আমার দিকে তাকায়া ইনশাল্লাহ আপনি ভবিষ্যতে নাতি পুতির চেহারা দেখবেন, এটা একদম টিপা টিপা বলছেন। টিপে টিপে তখনই বলেছি যখন আপনি ওই মিথ্যা আশ্বাসটা নিজের দাদিকে দিয়ে দিয়ে। হ্যাঁ, আমি ইনশাল্লাহ বলে ফেলছি, আমার মনে হয়েছে পরে। ঠিক আছে, আমি ইনশাল্লাহ বলে থাকলে আপনি তো আমাকে একটু চোখের ইশারায় কোনোভাবে একটু বুঝাই দিবেন যে আমি স্লিপ অফ টাং মানে ভুল করে ফেলতেছি, এটা আপনি দেখাই দিবেন না? আর কত দেখাবো? আসার পর থেকে তো আপনার স্লিপ অফ টাং হচ্ছে আর হচ্ছে আর হচ্ছে। এত স্লিপ করলে তো আমি আপনাকে ধরতে পারবো না। কথা বলেন না, এটা তো শুনলে বুঝে যাবে। আরে আশ্চর্য, আমি তো এটা এক্সপেরিয়েন্স আমার আগে কখনো হয় না, আমার তো স্লিপ অফ টাং হইতে পারে। আপনি তো শার্প, তাই না? আপনি একটু দেখাই দিবেন না? 6 মাসের অ্যাডভান্স দিছি, তারপরে না। টাকার কথা আমাকে বলবেন না। আপনি কি মনে করছেন আমার কাছে টাকা নাই? আর যখন আমার হাতে গহনাটা দিল তখন কি করছেন? হ্যাঁ, এই যে ঠ্যাং দিয়ে মনে মনে করতেছিলেন। আরে আশ্চর্য ব্যাপার, আমি আপনার অনেকবার ইশারা দিয়েছি, এটা আমার মার গয়না, আমি দেখতে চাচ্ছি। আমি কি চোর? আপনি আমার হাতে দিয়ে দিবেন না একটু? আমি কি বলছি আপনি চোর? আপনাকে দেখে আপনার নিজের কাছে মনে হয় না? দেখেন আপনি এরকম ছোট লোকই যদি আমার সাথে করেন, আমি কিন্তু এখান থেকে একদম চলে যাব। আচ্ছা ঠিক আছে, আপনার কোথাও যেতে হবে না, একটা কাজ করি, প্ল্যান করে ফেলি। হ্যাঁ, প্ল্যান করে ফেলি। এখন এসব প্ল্যান করার কোনো মুড নেই আমার। অনেক ঘুম আসতেছে, আপনি এসব কাণ্ড দেখে আমার মাথাটা ধরে গেছে। আমি এখন ঘুমাবো। কোনো সময় থাকবে না এবং আপনি কোনো প্ল্যান করার কোনো সময় পাবেন না। আপনি তো আমাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি ঘুমান, আপনি ঘুমান। ঘুমাবো, কোনো শব্দ করবেন না। আরে এই কি সমস্যা? জি, আপনি কোথায় যাচ্ছেন? বিছানাতে যাচ্ছি। বিছানায় কেন যাচ্ছেন? আপনার জায়গা তো এখানে, সোফায়। সরি, সোফায় ঘুমাবেন আপনি। আমি সোফায় ঘুমাবো? আমার বিছানায় আমি ঘুমাবো না? এই যে আপনি আমাকে রিকোয়েস্ট করে একটা ফেভার করানোর জন্য আপনি আমাকে এখানে নিয়ে আসছেন। এখন আপনি আমাকে বলছেন আমি মেয়ে মানুষ হয়ে সোফাতে ঘুমাবো আর আপনি নিজের বিছানাতে ঘুমাবেন। হ্যাঁ, ক্ষতি কি? আপনার মনে হয় আমি কি রাজি হব? 6 মাসের গেলাম। না না থাকেন থাকেন, ঘুমান আপনি। এটা আপনার বিছানা এখন থেকে, ঠিক আছে? এটা আপনার বিছানা, ঠিক আছে? আপনার বিছানা, ঘুমান আপনি। দিয়ে দিলাম, সামনে রাখবেন। ও আছে তো। আছে না না ঘুমান, সরি সরি সরি, এটা স্লিপ অফ টাং না, আসলে এটা কি মুখ দিয়ে সত্য কথাটা বের হয়ে যায় হঠাৎ। আস্তে।
চোর 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 না, এই যে এইদিকে। চোর 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 না, আমি। কে? আমি। কি শুরু করলেন আপনি? আমি ভেবেছি চোর। মানে আমি তো মনে করেছি কোনো জানোয়ার এখানে ঢুকে আসছে। কেন, কি হয়েছে? এত জোরে জোরে আপনি নাক ডাকছিলেন। আপনি কেন নাক ডাকছেন? আমি নাক ডাকতেছি? হ্যাঁ, আমি তো শুনলাম আপনি নাক ডাকছেন। আপনার কি মাথায় আসলে প্রবলেম আছে? ওই যে অর্ণব বললো আসলে মাথার মধ্যে প্রবলেম আছে। আমি নাক ডেকেছি? জি। ওই যে ঘুমের পজিশন চেঞ্জ হলে মানুষ তো একটু নাক ডাকতেই পারে। সরি, কি করব? গো। কোথায়? নিজের বিছানাতে। আপনি? সোফাতে। সোফাতে ভালো আছি। কাইন্ডলি নাকটা একটু বন্ধ করবেন এখানে যখন ঘুমাবেন। না, আমি বিছানায় ঘুমালে ঘুমের পজিশনও চেঞ্জ হবে না, আমি নাকও ডাকবো না। কিন্তু আপনার থাক, ঠিক আছে, অসুবিধা নেই, আপনি ম্যানেজ করে নিন। কি একটা যন্ত্রণা, এভাবে কেউ নাক ডাকে? বাহ, আমি সোফায় ঘুমালাম, আমার বালিশ কাঁথা কিছুই দিলাম না। আমার কাঁথাটা, আল্লাহ জানে, কাঁথায় আমার মাথা না রাখলে আমি টুকু। না 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 না, আমি কোনো কথা শুনবো না দাদি। এখন তো আমি চলে এসেছি, খাবার টাইমলি হবে, ওষুধ টাইমলি হবে, কোনো অনিয়ম চলবে না আমার সাথে। তাই আমার সাথে দারোগাগিরি চলবে না? দারোয়াগিরির দেখেছেন কি? আপনি যদি না খান তাহলে আমিও না খেয়ে থাকবো। শোনো সোনামণি, শুধু আমার না, আমার নাতিটার বিশেষভাবে খেয়াল রাখবে। বুঝলে? দাদি আপনি রেস্ট নেন, আমি আসছি। ঠিক আছে। মানে আমি কিন্তু কিছু বুঝতে পারতেছি না। হ্যাঁ, মানে খাবার এখানে, মানে ক্যাফেটেরিয়া থেকে কি মানে বলে দিছিস যে খাবার আজ থেকে এখানে আসবে? এটা ক্যাফেটেরিয়াতে খাওয়া আসে নাই তো, তাহলে বাসা থেকে আসছে। বাসা থেকে? স্নেহা মানে আমাদের ভাবি, সে বলছে এখন থেকে বাইরের খাবার চলবে না, দুপুরে বাসা থেকে খাবার আসবে। আর এই যে হচ্ছে তোমার ফেভারিট পাস্তা। কেমন ভাইয়া? তুই শিওর এটা সেই রান্না করছে নাকি? আমার মনে হয় কি জানিস, বাইরে থেকে কিনে নিজের নাম বলে চালাই দিচ্ছে। বাসা থেকে রান্না করা অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু রান্নাটা। এরকম একটা রান্না যদি প্রতিদিন দুপুর আসতে পারে কেমন তো? খা। খাবার ভালো হলে প্রশংসাটা করতে হয়, কিপটামি করে লাভ নেই। যা, কিপটামি করলাম না, দারুণ, এই তো অসম্ভব সুন্দর হয়েছে রান্না, জানিস, ফাটাফাটি। আমি এরকম পাস্তা জীবনেও খাই নাই, সত্যি কথা। মানে কথাগুলো বলা খুব দরকার, আপনি অন্যভাবে নেবেন না, কিন্তু আপনাকে তো একটা পারপাসের জন্য এখানে আনা হয়েছে। কি করলাম? না, যেটা করার কথা সেটা না করে বাকি সব কিছুই হচ্ছে। দেখেন, এখানে তো আপনার আসার পর প্রচুর ঝগড়া করতে হবে। সেই ঝগড়ার উপর বেসিস করে, সেই ঝগড়ার উপর ভিত্তি করে দাদি বুঝবে যে আপনি ভালো না, তারপর সেটা ডিভোর্স পর্যন্ত সরাবে, এবং তারপরে সেটা আমার দাদি ফিল করবে যে আমার জীবনে আসলে আমার নিঃসঙ্গ একা জীবনটাই ভালো ছিল। আপনি বেশি বেশি করে ঝগড়া করবেন, আমার সঙ্গে না, দাদির সঙ্গে করবেন, যাতে সে বুঝতে পারে যে আপনি আসলে রাইট চয়েস না আমার জন্য। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, এই জন্য এতটুকু বুঝলে হবে না, আপনাকে আগাতে হবে, আপনার বেশি বেশি করে ঝগড়া করতে হবে। করেন। কি ঝগড়া করেন এই মুহূর্তে? কি নিয়ে ঝগড়া করবো? যে কোনো বিষয়, যত অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনি ঝগড়া করবেন ততই ভালো। ধরুন আমার এই যে চুলদারি বড়, এটা নিয়ে করতে পারেন। ঠিক আছে, ট্রাই করছি।
দূরও করে দিন, 1 লাখ টাকা দাদি তো হাতের ময়লা দিয়ে দিবে আপনাকে। থাকবো না আমি এই বাড়িতে, একদমই থাকবো না। আমাকে বলেছিলে তুমি আমাকে আলাদা সংসার দিবে, কিন্তু এখানে এনে তুমি আমাকে বুয়া বানিয়ে ফেলেছো। সারা দিন রাত কাজ করতে 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 টায়ার্ড, আমি নিজের যত্ন নিতে পারছি না। আমার দিকে তাকাও, একদম বুয়ার মতো লাগছে, ফকিন্নির মতো লাগছে আমাকে। আমি আর এক মুহূর্তে থাকবো না। তোমার না কোথায় কোথায় বাড়ি আছে সেখানে গিয়ে জানাও। আপনি বলেন যে কি এক বলিস তার সাথেই থাকতে হবে, এরকম বলেন। আর সারাক্ষণ কেন বলতে থাকে দাদির খিদমত করো, খিদমত করো, খিদমত করো? কত খিদমত করবো? আরে বাবা, আমারও তো খিদমত করতে হবে। তুমি কি আমার জন্য কিছু করছো? তুমি কি একবার তাকিয়ে দেখছো আমি ভালো আছি না খারাপ আছি? আরে বলেন যে এক বুড়ি নিয়ে আছো, বুড়ি নিয়ে আছো, বুড়ি নিয়ে আছো, আমার ভালো লাগে না, আমার কি জীবন নেই? এক বুড়ি নিয়ে আসো, বুড়ি নিয়ে আসো। আরে আমার এসব ভালো লাগে না, আমার কি নিজের কোনো জীবন নেই? আর রেঞ্জটা বাড়ান দাদি, তো শুধু বুঝতে আর পারবো না। ইনাফ ফর টুডে। এখানে দাঁড়ায় করেন, বাহ, এখানে দাঁড়ায় করেন। এই বাসায় আর আমি থাকবো না। আর এরকম যদি চলে আমি তোমার সাথে সংসার করবো না। আর এরকমই যদি চলে আমি তোমার সাথে সংসার করবো না। করলাম না। এখন প্রিটেন্ড করেন যে মারামারি হচ্ছে, খাদেন। ভুল করে আমি বলেছি, সরি, এক্সেপ্ট শুনেন, আমার মন আপনি খুব খুশি করে দিয়েছেন। যে ঝগড়া মানে আমার এটা ঠিক হলো যে আমার সিদ্ধান্ত কখনো ভুল হয় না। আজ থেকে আপনি বিছানায় ঘুমাবেন, না এটা পুরস্কার। না থাক, দরকার নেই। যার জায়গা যেখানে সেখানে ঘুমাবে। থ্যাংক ইউ ফর দি অফার। যার জায়গা যেখানে সেখানে ঘুমাবে, কিন্তু আপনি তো আসলে ওই কমফোর্ট আর নিতে ভুলছেন না। যাই হোক, বাসা কি শুধু একটাই আছে? না না, অনেক আছে। নাথবো, ও নাথবো, একটু এদিকে এসো না বোন। কই, একটু শুনে যাও। কি হয়েছে দাদি বলেন? আমি প্রেশারের ওষুধটা খুঁজে পাচ্ছি না, একটু দেখো তো। সামান্য একটা প্রেশারের ওষুধ, সেটাও আমার খুঁজে দিতে হবে, আমার খাই দিতে হবে না? বয়স হয়েছে তো, সব দিশা পায় না। এই যে এখানে নিজেও শান্তিতে থাকবেন না, আমাকেও শান্তিতে থাকতে দিবেন না। ধরেন, তুমি তো সবসময় সবকিছুর জন্য ডাকবেন না। ও বউ, পানি দিয়ে গেলে না, পানি দিয়ে গেলে না, এই ওষুধ খাবো কি করে? আই কপাল। ও ঝগড়া 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 আমি না বুঝি না, মানে সব কাজ যদি আমার করতে হয় তাহলে আর বুয়া রেখে কি হয়েছে? আর আপনাকে তো বললাম প্রতিদিন শাড়ি চেঞ্জ করার কোনো দরকার নাই। আপনি কি বাইরে যান, কাজ করেন যে আপনার শাড়ি চেঞ্জ করতে হবে, ময়লা হয়ে গেছে? বসেই তো থাকেন এখানে, শুয়ে বসেই তো আপনি দিন কাটান। আমার তো মনে হয় আপনারা বউ আনেন নাই, আনছেন একটা বুয়া। বুয়াগিরি করাইতে চান আমাকে দিয়ে। এখন কি খাবেন সেটাও বলে দেন, না হলে আমি রান্না করার পর আপনি বলবেন যে বৌমা আমাকে এখন একটু এটা বানিয়ে দাও, একটু ওটা বানিয়ে দাও, এটা খেতে ইচ্ছা করছে, ওইটা খেতে ইচ্ছা করছে। যাতা ইয়ে কেন করছে আল্লাহই জানে। দেখেন না, একটা কথা বলি, হ্যাঁ, যে আমার এই বুড়িতে স্ট্রেস লেভেল মাপা যায়, এটা অনেক হাই। আপনি এরকম করলে আমার প্রবলেম হচ্ছে, আমি তো এটা অভ্যস্ত না। প্রবলেম আপনার হচ্ছে?
প্রবলেম হচ্ছে আমার। দেখেন আমি আপনাকে টাকা দিয়েছি, আপনি টাকার কথা বলবেন না আপনি বারবার। ঠিক আছে, আমি এরকম নোংরা কথা হয়ে যাচ্ছে, তারপরে আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। আপনি হয়তো খুবই ভদ্র একজন মানুষ, এরকম মুরব্বীদের সাথে ঝগড়া বিবাদ আমি পারছি না, আমি পারছি না। আমিও পারতাম না, আমার যথেষ্ট কষ্ট হচ্ছে, ঠিক আছে, আমার যথেষ্ট কষ্ট হচ্ছে। আমার দাদির সাথে আমার এই নাটকটা করতে হচ্ছে, এছাড়া আমার কোনো উপায় নেই, আপনি জানেন। কত ভালোবাসি আপনাকে আমি আমার জীবন থেকেও বেশি ভালোবাসি দাদিকে। তুই কেন এমনটা করছেন? শি ইজ মাই কুইন, আমি তাকে রানী বলি। আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, এটা বুঝতে পারছেন না তার সাথে আমি কত খারাপ বিহেভ করেছি, কি কি কথা বলেছি আমি আমি আমার নিজেকে জঘন্য লাগছে। এখন আমি বিশ্বাস করব, আমার নিজেকে খুব কষ্ট হচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা ডান করে ফেলতে। এটা ডান করা যাবে না। দেখেন আমি তো অনেকদিন ধরেই দাদির সাথে আছি। অপশনটা কি বলেন? আমি বুঝতে পারছি আপনার কাছে সে অসুস্থ না, সে হয়তো এটা ভানি করেছিল যাতে আপনি বিয়ে করেন। সে ঠিক আছে, তাকে বলে দেন এই সবকিছু বলে দেন, বলে দেন আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন, এমনি দিয়ে দিচ্ছেন, অন্য কোনো কারণ বলেন, কিন্তু আমি এসব আর পারছি না। প্লিজ প্লিজ আমাকে উদ্ধার করে দেন। আমি তোমাদের দুজনকে ডেকেছি, একটা ডিসিশন নিয়েছি, আমি তোমাদের জানাবো। তুমি বসো, দাঁড়িয়েছো কেন? আর দাঁড়াই তো থাকবে, শুনবে কথা। দিস ইজ টু মাচ। আমরা কান সাহেব আমি শুনি। শোন কি বলতে চাই, শোন। তোরা দুজনে আমাদের গুলশানের বাসায় গিয়ে থাক, সুন্দর করে সংসার করো একসঙ্গে। সেটাই তো সম্ভব না, সম্ভব না, অসম্ভব। দাদি ইউ আর মাই কুইন, আই লাভ ইউ সো মাচ। আমি যেখানে থাকবো তোমাকে নিয়ে থাকবো, তুমি ছাড়া আমি কোথাও থাকবো না। ও এখন দাদি কুইন হয়ে গেছে, দুদিন আগে আমি কুইন না, ছিলাম, তুমি কখনো তাহলে queen এই ছিলে না। কুইনকে তোমার ত্যাগ করতে হবে। কোনো সময় কুইন ছিল না, দাদি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। ওই যে ওখানে বৈশাখ যখন প্রথম দিন আসছিল তখন বলছি না দাদি আগে, দাদি আমার সবার আগে, দাদি আমার সবার আগে, দাদি আমার সবার আগে। আচ্ছা, তোমার ঠিক ক্ষেত্রে আছে। দাদি তোমার সবার আগে, ঠিক আছে? আমি যেটা বলছি সেটা শোন। হ্যাঁ কি বলো? তোরা গুলশানে গিয়ে থাক না, থেকে দেখ, ভালো থাকবি। আমি বললাম। আরে কি বলে সমস্যা হবে না, সমস্যার মধ্যে আছি আমরা, সমস্যা হবে না, তুমি বললে হবে নাকি? শোনো একটা দাদিকে কথা বলি, সম্পর্ক কিন্তু এমন না যে দুটো পেপার ছিঁড়ে গেছে বা লাগা হয়ে গেছে, এখানে আমি আইকা দিলাম, ছাপ দিয়ে লাগাই দিলাম, এরকম না। এটা ফ্রেজাইল, এটা ভেঙে গেছে, এটা জোড়া লাগবে না, লাগবে না তো লাগবেই না, ঠিক আছে? ঠিকই বলছো। আর আমি একটা কথা বলি, মেয়ে মানুষ সংসারে আসে আগুন লাগানোর জন্য। তারা আগুন লাগাইতে পারে, কিন্তু নিভাইতে পারে না। কি মেয়েরা সংসারে আগুন লাগায়? শুধু এই সংসারে আমি আগুন লাগিয়েছি? তাহলে তোমার দাদিও সংসারে আগুন লাগিয়েছে, আমার সংসারে আগুন লাগিয়েছে। আমি এই অপমান আর নিতে পারবো না, আমি এখানে এক মুহূর্তের জন্য থাকবো না। এক মুহূর্ত থাকা যাবে, গেট লস্ট। দেখে নিবো আমি। হ্যাঁ ঠিক আছে, আমি মোর দ্যান হ্যাপি। তুই কি বললি? তুই আমি যেটা চাইছি তুমি যেটা চাইছো সেটাই তো হয়েছে। না না না, হ্যাঁ তুমি যেটা চাইছো সেটাই হয়েছে। আমি চেয়েছি তোরা দুজনে একসঙ্গে থাকবি। একসঙ্গে কিভাবে থাকবো? তুমি আমাকে বিয়ে করতে করতে পাগল বানায় ফেলছো। আমি তোমার কথা বিয়ে করি না, আমি আমার নিজের কথা বিয়ে করছি, কিন্তু বিয়ে করাটা তো ভুল হয়ে গেছে না? আরে না, হ্যাঁ সমঝোতা কিভাবে সমঝোতা করবা তুমি? হ্যাঁ আমি তো সমঝোতা কিভাবে করবা? আমি বললাম না এটা কি পেপার দুইটা যে আমি আঠা লাগাই না জোর করে দিলাম, এটা ফ্রেজাইল জিনিস, এটা ভেঙে গেছে, এটা ভালো হয়েছে না, আমি এটা দিয়ে পারতেছি না। না না কি অবস্থা? সাকসেসফুলি ডান। আমার না একদম স্ট্রেস ফ্রি লাগতেছে, বুঝছিস? একদম টেনশনহীন একজন মানুষ। মনে হচ্ছে আমি মুক্ত পাখি, আকাশে উঠতেছি এইভাবে, বার্ড। এটা কি ঠিক বলবে? ঠিক হবে না কেন?
এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, মানে ভালোবাসা এবং যুদ্ধ সবকিছু ঠিকঠাক আছে। এনে যুদ্ধটা করি। আর যুদ্ধ, আর বেটা যুদ্ধ ভালোবাসা কোনোটাই তো নাই, কিন্তু তার আগে এই দুইটা জিনিসের উপরে যেটা অবস্থান করে সেটা হচ্ছে লাইফ, জীবন। জীবন বাঁচানো ফরজ, জানোস তো। জীবন বাঁচানোর জন্য চলো কিছু খাই। ও হ্যাঁ তাই তো। টিফিন করে বের কর, দেখি বাসা থেকে কি কি পাঠানো হয়েছে। এই যে টিফিন। খাবার বের করতে গিয়ে নিয়ে আছে। ও ভুলে গিয়েছিলাম, স্নেহ তো নাই। তুই যা, আমি আসতেছি। না, মেয়েটার হাতে রান্না ছিল ভালো, এটা মিস করব, বাট সেটা বাদে সবকিছু ঠিকঠাক। খাই আসি। বলুন না কেন রেখেছি? না এমনি আসলে মিস করছিলাম। কি? ওই চাকরিটা আপনি করছেন না, চাকরিটা ছেড়ে দিলেন, মানে আপনি আমার এত বড় উপকার করলেন কিন্তু চাকরিটা করবেন না, এটা তো হয় না। না না ঠিক আছে, কিন্তু আপনি তো টাকাটাও ফেরত পাঠিয়ে দিয়েছেন, এটাও তো। যে দিয়েছি, এরকম জঘন্য কাজ করে সে টাকাটা আমি নিতে পারবো না। ঠিক আছে, মানে উদ্দেশ্যটাও তো সৎ ছিল, এখন জঘন্য হয়ে গেছে, আমিও বুঝতে পারছি ভুল হয়েছে, কিন্তু মানে হয় না যে আপনার এত কিছু আমি রাখলাম, সবকিছুই রেখে দিলাম, আমার কোনো কিছু আপনি রাখবেন না? আপনি যেটা চেয়েছেন সেটা পেয়েছেন না? জি। দাদি খুশি, আপনি খুশি। এবার আমি খুব খুশি হব যদি আপনি আমাকে আর কল না দেন, যোগাযোগ না করেন। বুঝতে পেরেছেন? আসি, ডিল শেষ, সব শেষ, মনে থাকে যেন। মানে বলছিলাম যে ডিল শেষ হয়ে গেলে কি শেষ? যা চাই তা খাই। Anything wrong, Bhaiya? I think something is missing. Something is missing now. Someone is missing. ফাইলটা একটু লুকটু করে দাও। তুমি টাইম করে দেখে নিও। এখন দিশে হারা, সবই হইল কুলবন হারা, যাব গো কোথায়? আমার মনের কিনারায় কে গো দুঃখের বাঁশি বাজায়, সব আছে মোর তুমি ছাড়া, বাঁচা বড় দায়। দুঃখের সাথী কেউ হইল না, সুখের মায়ায় পড়ে আমি একাই দুঃখের ভাগী, রইলাম একা ঘরে। কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। আমি কি ও তুমি তো জাগ না। কি হয়েছে, কিছু বলবি? হ্যাঁ কিছু তো বলবো। বলে ফেল। দাদি আমি না মস্ত বড় অন্যায় করে ফেলেছি। অন্যায়? কি অন্যায় করেছিস?
দাদি তুমি আমাকে মাফ করে দিও। আর কি অন্যায় করেছে সেটা কি বল। তুই মানুষটা ছোট, তোর মাথা আরো ছোট। বউয়ের অভিনয় করতে হলে আমাকে চরিত্রের মধ্যে ঢুকতে হবে। অভিনয় কিন্তু খুব সহজ কিছু নয়। আপনি তো একটা জঙ্গল। জঙ্গল? আমার জন্য যদি আপনার দাদি সুস্থ থাকতে পারে আরো কিছুদিন, তাহলে কিছুদিনের জন্য আমিও না হয় অভিনয়টা করলাম। ডান। ডান। কি বলছিস তুই? আমার চাপে পড়ে তুই এত বড় একটা অন্যায় করে ফেললি? আমার ভুল হয়ে গেছে দাদি, আমাকে মাফ করে দাও। মস্ত বড় অন্যায় করে ফেলছি দাদি। বিয়ে নিয়ে কি খেলা করেছিস? বিয়ে একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে তুই নষ্ট করে দিয়েছিস। মানে এখন সমস্যা হচ্ছে কি, মানে আমি না, মানে বিশ্বাস করো দাদি, আমি একটা জিনিস, এটা ফাঁদ বলে, মানে ফাঁদ না, এটা একটা প্রেম আর কি, ভালোবাসা। মানে আমি না, মানে একটা জড়িয়ে গেছি আর কি। আমি মানে সব জায়গায় মানে আমাকে মনে হচ্ছে মিসিং সামথিং। আমি না স্নেহাকে বলতে পারছি না আসলে, সত্যি কথা বলতে, একদম সত্যি করে বলি দাদি। আমার মনে হচ্ছে কি পুরো সবকিছুই হারিয়ে গেছে। তার মানে স্নেহাকে তুই ভালোবাসিস? হ্যাঁ, ভালোবাসি। এখন তার বলতে কোনো দ্বিধা নেই, ভালোবাসি। স্নেহাকে যদি ভালোই বাসিস, তোকে ফিরিয়ে নিয়ে আয়। আমার তো ভালোবাসা শুরু হওয়ার আগে শেষ করে দিলাম না, কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো? ফোন নাম্বার যেটা ছিল সেই নাম্বারে ফোন করছি, ফোন কেউ ধরছে না, ওটা মানে বন্ধ। বাসার ঠিকানা, কোনো ঠিকানা কেউই জানে না, কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো? স্নেহা, আমার এই পাগল নাতিটাকে ক্ষমা করে দিয়ে সত্যি সত্যি বিয়ে করা যাবে কি? জি দাদি, আপনি মরুন, আপনি যা বলবেন আমি একদমই অমত করব না। তুমি আপনি স্নেহা, আপনি এখানে কি হচ্ছে দাদা? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। নাটক হচ্ছে, নাটক। তুই কি মনে করিস তুই একাই নাটক করতে পারিস? আমি তোর দাদি, আমি তোর থেকে অনেক বড় নাট্যকার, আমি ভালো নাটক করতে পারি। মানে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমি স্নেহাকে অর্ণবকে দিয়ে তোর কাছে পাঠিয়েছি পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তারপরে তুই নাটক বানিয়ে স্নেহাকে আমার কাছে নিয়ে এসেছিস, কিন্তু প্ল্যানটা ছিল আমার আর অর্ণবের। আমি হচ্ছি এই প্ল্যানের পরিচালক আর অর্ণব হচ্ছে সহ পরিচালক। মানে কি? মানে হচ্ছে এই প্ল্যানটা তোমার করা? তুমি অর্ণবের সাথে প্ল্যান করে, মানে তুই আর আমি মিলে যে বউ দেখলাম সেটা দাদির প্ল্যান? হ্যাঁ, আর সেখানে মানে স্নেহাকে দাদি চিনে? অর্ণব বাজার আছে ভাই। কি? কিন্তু এই স্নেহাটাকে? স্নেহাটা হচ্ছে আমার ছোটবেলার বান্ধবী আয়েশার নাতনি। আমার খুব ইচ্ছা ছিল তোর সঙ্গে আমি এই স্নেহার বিয়ে দেব, তুই যা শুরু করেছিলি, পরে আমাকে বাধ্য হয়ে স্নেহাকে ওইভাবে তোর সামনে এনে হাজির করাতে হয়েছে অর্ণবের দ্বারা। বুঝেছিস? মানে আমার সাথে প্রতারণা, মানে আমার সাথে প্রতারণাটা তোমরা করলা, তাই তো? এইভাবে একটা ফিক্সিং করছো, তাই তো? আমার সাথে প্রতারণা আমি মানতে পারবো না। আমি এই বাসায় থাকবো না, এটা হয় না। এই বাড়িতে আমি থাকবো না। এই যে বাচ্চা, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি আবার? এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তার মানে একটু আগে এতগুলো কথা যে আমাকে নিয়ে বলেছো সব মিথ্যে ছিল? কোন কথা? আগে বললাম যেটা, না পরে বললাম কোনটা? পুরোটাই। মিথ্যা থাকবে কেন? সত্যি তো বললাম। তাহলে এখন ঢং দেখিয়ে চলে যাচ্ছ কেন? ঢং করো না? মেয়েরাই কি শুধু ঢং করবে নাকি? ছেলেরা ঢং করতে পারবে না? তার মানে ছেলেরা যে ঢং করে স্বীকার করেছে? হ্যাঁ, পুরোটাই তো ঢং। পুরোটা মানে? পুরোটাই ঢং। আমি যখন এই বাসায় চলে আসবো পার্মানেন্টলি এই ঢং থাকবে না। অন্য কিছু থাকবে। ঘরে এত বড় একটা ঢং থাকবে, অন্য ঢঙে কোনো। দাদি দেখে কি বলেছে আমাকে ঢং বলছে। আমি কি ভুল কিছু বললাম? হা হা করে হাসতেছো কেন? হাসতে হাসতে আবার স্টক করো না।